দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বশীকরণ মন্ত্র। বশীকরণ মন্ত্র, এই মন্ত্রটা অন্য সকল মন্ত্রর থেকে আলাদা। যারা বলেন গুরুজি ছোট মন্ত্র দিবেন, হুজুর আমাকে কালকে একজন ফোন দিছে, তো ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি যে মন্ত্রগুলো দেন আমি অনেক কয়েকটা মন্ত্র দিয়ে কাজ করছি কিন্তু কাজ হয় না। আমি বললাম কাজ হয় না, তাহলে আপনি কোন মন্ত্র দিয়ে কাজ করছেন একটু বলেন তো। তো উনি একটা মন্ত্রর এক লাইন পড়তে 3 লাইনে ভুল করছে, বুঝলেন? এক লাইন পড়তে যায়া মানে এক লাইনের 3 জায়গায় ভুল করছে। তা আমি বললাম ভাই এক লাইনের মন্ত্র 3 জায়গায় ভুল, 3 লাইন ভুল করে ফেললেন, তো আপনি কাজ করবেন কেমনে ভাই? কয় আমি দেখে দেখে পড়ছি। কেন দেখে দেখে পড়লে হবে না? তো তখন ওনাকে বললাম যে আপনার সামনে খাবার রাখেন আর পেটকে বললেন যে দেখে দেখে পেট ভর, তোর ক্ষুধা নিবারণ কর দেখে দেখে। সম্ভব? কয় এটা কি কোনোদিন হয়? তো বললাম ভাই যে জিনিসের যে নিয়ম সেটা যদি আপনি না মানেন আপনার কাজ হবে না। ধরেন আপনার বাড়ি এটা গৃহপালিত যে কোনো একটা পশু পাখি আপনি রাখছেন, ধরেন গরু রাখছেন, গরুকে কি দিতে হবে? ঘাস দিতে হবে, খ্যার দিতে হবে, গুঁড়া দিতে হবে, ভুসি দিতে হবে, খুদ দিতে হবে, এই ধরনের খাদ্য দিতে হবে, অর্থাৎ গরু যেটা খায় সেটা দিতে হবে, ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন যে না গরু তো গরুই, গরু তো সব ধরনের খাবার খায়, তো আমি কিছু পাথর এনে দিই, ওই পাথর কি খাবি? পাথর খাবি না। কি দিতে হবে? গরুর যেটা খাবার সেটাই দিতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, একটা মন্ত্র, সামান্য একটা মন্ত্র যদি আপনি মুখস্থ করে নিতে না পারেন, সেই মন্ত্রটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, তাহলে আমাকে দোষ দিবেন কেন ভাই? আপনি নিজের দোষেই দোষী। গানের মতো, নিজের দোষে হইলাম দোষী, দোষ দিব কারে? ঠিক কিনা? তো এই যে মন্ত্রটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই যে ছোট্ট একটা মন্ত্র, এই মন্ত্রটার কিন্তু একটা ঝামেলা আছে। এই মন্ত্র দিয়ে আপনি যে কাউকে মুহূর্তের ভিতরে বশীকরণ করতে পারবেন। 3টা নিয়মে এই মন্ত্র প্রয়োগ করা যায়। আমি একটা নিয়ম ব্যক্ত করব, বাকিগুলো কমেন্টে বলে দিব, অথবা যদি আমার মনে ধরে যে আপনাকে বললে এই মন্ত্র নিরাপদ তাহলে বলবো, তাছাড়া বলবো না। এখন আসেন আমি আপনাদেরকে মন্ত্রটা একটু পড়ে শোনাই। ইয়া আমিন ইয়া হামিন হামারে দিল সে, এখানে এই যে সে, এই শের জাগাত আপনি যাকে বশীকরণ করবেন তার নাম বলেন। ওম কি, ও সরি, এই যে আমার হামারে দিল সে উমকি, এই উমকির জায়গা, ঠিক আছে, উমকির জায়গা বলতে হবে উমকি কা দিল মিলা দে, মানে উমুকের দিল আমার দিলের সাথে মিলাই দে, ঠিক কিনা? এভাবে বলবেন ইয়া আমিন ইয়া ফামিন হামারে দিল সে উমকি কা দিল মিলা দে, ঠিক আছে? এরকমভাবে বলবেন, কথার ভিতর জড়তা আসতেছে। আচ্ছা যাই হোক, তো এই মন্ত্রটা কিন্তু আবার মুখস্থ করে নিতে হবে। এটার জন্য আপনাকে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার রাত্রিতে, অর্থাৎ রাত্রে 2টার পরে অথবা রাত 12টার পর থেকে আপনি এটা করতে পারবেন। 11,000 বার জপ করে এই মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। অর্থাৎ এই মন্ত্র যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন যে কারো উপরে মুহূর্তের ভিতরে আপনি মাত্র 21 বার পরে ফুঁক দিবেন, কাজ হয়ে যাবে। মাত্র 21 বার পরে ফুঁক দিবেন, কাজ হবে। তন্ত্রবিদ্যার এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা মন্ত্র। এটা খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে খাওয়ালে কাজ হয়। তান্ত্রিক ভাইরা যারা আছেন তারা 7 বার পরে ফুঁক দিবেন। যাদের কাজের ভালো, যাদের মানে কাজের অগ্রগতি ভালো, অর্থাৎ যাদের আমল আছে, তারা মাত্র 3 বার পরে ফুঁক দিবেন, কাজ হয়ে যাবে। বাকি কিছু নিয়ম আছে, আমি বলবো, সেই রকম লোক পাইলে বলবো, তাছাড়া বলবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।